আসসালামু আলাইকুম, স্বাগতম স্টোরিফিকে। আপনারা ভিডিও দেখে সাবস্ক্রাইব না করেই চলে যান, এতে আমার মনোবল ও আগ্রহ অনেকটাই কমে যায়। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন। পরদিন এনা এবং সিরি বসে এই ব্যাপারে কথা বলছিল। এমন সময় সেখানে দিনি আসে এবং তাদেরকে ডেকে নিয়ে যায় পানি ভরার জন্য। তবে এখানে থাকা কলে হঠাৎই কি যেন একটা সমস্যা দেখা দিয়েছিল, যে কারণে সেখান থেকে পানি তোলা তাদের জন্য বেশ কষ্টকর এবং সময় সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছিল। গতকাল দিনি একাই ডেলাকে গোসল করিয়েছিল, তাই সে তাদেরকে জিজ্ঞাসা করে আজ তাদের মধ্য থেকে কে এই দায়িত্ব পালন করতে চায়। এই কাজে সিরি এগিয়ে না আসায় আজকে ডেলাকে গোসলের দায়িত্ব পড়ে এরনার উপর। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। এমন সময় হঠাৎই শ্রী ডেলার রুম থেকে সাহায্যের জন্য আকুতি মিনতি শুনতে পায়। সে এই ব্যাপারটা এসে দিনিকে জানায়, তবে তিনি তাকে বলে এই ব্যাপারগুলো ইগনোর করতে, কেননা এই কণ্ঠ ডেলার নয় বরং ওই জিনের, যে কিনা ডেলাকে বশ করে রেখেছে। প্রথম দিন হওয়ার কারণে তিনি ভেবেছিল সে আজ এরনার সাথে যাবে ডেলাকে গোসল করানোর জন্য। তবে যেহেতু কলের সমস্যা কিছুতেই সমাধান হচ্ছে না, তাই সে ঠিক করে সে এবং শ্রী মিলে এটা ঠিক করার চেষ্টা করবে। আর এই সময় ডেলাকে একাই গোসল করাবে এরনা। এরনাও একথায় রাজি হয়ে যায় এবং ওই দিন সে একাই ডেলাকে গোসল করায়। দেখতে দেখতে রাত হয়ে গিয়েছিল। আজ ছিল ৯৮তম রাত। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছিল। জানালা দরজা বন্ধ করে তারা তিনজন ঘুমিয়ে পড়ে। হঠাৎই সিরির ঘুম ভাঙে এবং সে নিজেকে একটি গর্তে দেখতে পায়। এই গর্তটি ছিল বিশাল এক আখক্ষেতের মাঝে। শ্রী নিজেকে এখানে পেয়ে বেশ অবাক হয়ে গিয়েছিল। এরই মধ্যে তার কানে ভেসে ওঠে সাহায্যের আর্তনাদ। তাই তো সে ওই কণ্ঠ ফলো করে সামনের দিকে এগোতে থাকে। সে ওই কণ্ঠ অনুসরণ করতে করতেই আখক্ষেতের ভেতর থেকে একটি বাড়ির সামনে পৌঁছায়। এই বাড়ি থেকেই ওই কণ্ঠ তাকে সাহায্যের জন্য ডাকছিল। এমন সময় হঠাৎই সে পেছনে আওয়াজ শুনতে পায়। পিছে ফিরে সে দেখতে পায় একজন লোক সেখানে দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যেই ওই লোকটি তার উপর হামলা করে বসে এবং সিরির ঘুম ভেঙে যায়। প্রথমে তো তার মনে হয় এই সব কিছু সে স্বপ্নে দেখেছে, কিন্তু ঘুম ভাঙতেই সে দেখতে পায় তার হাতে এবং পায়ে আখ গাছের পাতা লেগে আছে, সেই সাথে তার পায়ে আরো লেগে আছে কাদা। এই সব কিছু দেখে সে বেশ দ্বিধায় পড়ে যায়। ব্যাপারটা সে দিনি এবং এরনার সাথেও শেয়ার করে। সে আরো জানায় ওই কণ্ঠ শুনে তার মনে হচ্ছিল ডেলা তার কাছে সাহায্য চাইছে। তবে এখানে দিনির মনে হচ্ছিল এই সব কিছু নিয়ে সিরি একটু বেশি চিন্তা করছে, আর এই কারণেই সে এমন স্বপ্ন দেখেছে। শ্রী তখন তাকে আখ গাছের পাতা দেখিয়ে জিজ্ঞাসা করে তাহলে এটা কি। এই প্রশ্ন শুনে দিনি বেশ রেগে যায় এবং তাদেরকে বলে এত কিছু না চিন্তা করে আর মাত্র ২টা দিন তাদের এই দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করতে, তাহলেই তারা এই সব কিছু থেকে মুক্ত হয়ে যাবে। এখন ক্রমাগতভাবে আজ ছিল সিরির পালা। তাকেই আজ ডেলার গোসল করাতে হবে। মাগরিবের ওয়াক্তে সে ভয়ে ভয়ে পানি নিয়ে ওই ঘরে প্রবেশ করে। ঘরে এসে সে দেখতে পায় ডেলার উপরে থাকা আলোটি নিভে গিয়েছে। তাই সে প্রথমে একটি মোমবাতি জ্বালিয়ে নেয় এবং এরপর ওই ক্যাসেটটি প্লে করতে যায়। তবে ক্যাসেটটি তার নিজের জায়গায় ছিল না, বরং সেটি তো আগে থেকে রেডিওর মধ্যে দেওয়া ছিল। শুধুমাত্র তাই নয়, চালু করলে দেখা যায় ক্যাসেটটি অর্ধেক থেকে প্লে হচ্ছে। শ্রী এই ব্যাপারটাই খুব একটা গুরুত্ব না দিয়ে সেটা আবারও প্রথম থেকে চালু করে। তবে কিছুক্ষণ চলার পর হঠাৎই রেডিওতে প্রবলেম দেখা যায় এবং সেটি থেমে যায়। তখনই ডেলা সিরিকে ডাকতে শুরু করে। সিরিও তার কথাই সাড়া দেয়। সেইখানে ডেলার সাথে কথা বলতে বলতে তার উপরে থাকা চাদরটি সরিয়ে ফেলে। এখানে তাদের দুজনের কথা থেকে আমরা জানতে পারি সিরির একটা ছোট বোন ছিল, যে কিনা অনেক আগেই মারা গিয়েছে। আর এভাবে ডেলাকে দেখে সিরির তার কথাই মনে পড়ছিল। এখানে ডেলার সাথে কথা বলতে বলতে সিরি এতটাই হারিয়ে যায় যে তার নিজের দায়িত্বের কথা একদমই মনে ছিল না। এরই মধ্যে হঠাৎই রেডিওটি চালু হয়ে যায় এবং সেখানে বারবার বলা হতে থাকে ডেলাকে মুক্ত করার জন্য। অবাক হয়ে সিরি সেটাই দেখতে যায়। এমন সময় হঠাৎই তার হাতে থাকা মোমবাতি নিভে যায়। এই সময় আমরা সিরির পেছনে ওই জিনিকে দেখতে পাই। সিরি কোনো মতে মোমবাতিটি চালিয়ে পেছনে ফেরে।
এমন সময় ডেলা তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে তার বাঁধনটি খুলে দেওয়ার জন্য। এভাবেই মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে ডেলার রূপ নেয় ওই ভয়ানক জিনে, যা দেখে সিরি ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই ওই জিন হামলা করে বসে সিরির উপর। সিরির চিৎকার শুনে সেখানে দিনি চলে আসে। সে এসে দেখতে পায় সবকিছুই স্বাভাবিক আছে। ডেলা তো তার জায়গাতেই শুয়ে আছে। এখন ওই দিনও দিনি ডেলাকে গোসল করায়। এই ঘটনার জন্য সে সিরির উপর ভীষণ রেগেছিল। সিরি তাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল যে সবকিছু স্বাভাবিক ছিল না। সে ওই জিনকে দেখেছে যে কিনা তার উপর হামলা করেছিল। তখন সেখানে এরনা আসলে তিনি তাকে জিজ্ঞাসা করে গতদিন যখন সে তাকে গোসল করিয়েছিল তখন সবকিছু স্বাভাবিক ছিল কিনা। উত্তরে এরনা হ্যাঁ বললে সিরির আর কিছুই বলার থাকে না। তাই তো সে দিনির বকা শুনে ঘরে চলে যায়। ওই রাতেও প্রচন্ড ঝড় হচ্ছিল। হঠাৎই সিরির ঘুম ভেঙে যায় আবারও ওই আক্ষেতের মধ্যে থাকা গর্তে। সে আবারও ডেলার কণ্ঠে চিৎকার শুনতে পায়। তাই তো এবার আর দেরি না করে সে দ্রুত চলে যায় ওই ঘরের সামনে। সেখানে গিয়ে সে দরজায় নক করতে থাকে। এতবার ডাকার পরও দরজা না খোলায় সে যখন জানালায় নক করতে যায় ঠিক তখনই সে ওই জানালার কাছে ওই লোকটার রিফ্লেকশন দেখতে পায়। এরই মধ্যে লোকটি আবারও একটি কোড়াল হাতে তার উপর হামলা করে, যার ফলে তার কিছু চুল কেটে যায়। আর ওই কাটা চুল হাতেই তার ঘুম ভাঙে। এ থেকে এটা তো নিশ্চিত যে এই সব কিছু শুধুমাত্র তার স্বপ্ন ছিল না, কেননা স্বপ্নে যা হচ্ছিল তার প্রমাণ সে বাস্তবেও পাচ্ছিল। এই ব্যাপারটা নিয়েই সে সকাল থেকে বেশ চিন্তিত ছিল। এরই মধ্যে বাইরে কাজ করার সময় সে লক্ষ্য করে যে ভেতরে এরনা ডেলার ঘরের সামনে কিছু একটা করছে। তবে সে এই ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দেয় না, কেননা এরই মধ্যে সেখানে চলে আসে ওই বৃদ্ধ এবং সুকি। তারা নিজেদের সাথে করে বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল। কিছুক্ষণ পর এরনা এবং সিরি দেখতে পায় সুকি বাইরে একটি গর্ত খুঁড়ছে। সে এটা কেন করছিল তা তারা বুঝতে পারছিল না। এরই মধ্যে সিরি ঠিক করে সে ওই বৃদ্ধকে তার ওই স্বপ্নের ব্যাপারে সবকিছু খুলে বলবে। সে যখন একে একে সব ঘটনা বৃদ্ধকে বলতে থাকে তখন বৃদ্ধ তাকে এই ব্যাপারে খুব একটা ভাবতে নিষেধ করে, কেননা দিনের মতো তারও মনে হচ্ছিল যে সিরি এই সকল বিষয় নিয়ে একটু বেশিই ভাবছে। আর এই কারণেই সে এমন ভয়ানক স্বপ্ন দেখছে। তারা কেউ মানতেই চাইছিল না যে সিরি যা বলছে তা সব সত্যি বলছে, একমাত্র এরনা বাদে। এরনার সিরির ওপর পুরো বিশ্বাস ছিল, আর সেই সাথে তাদের দুজনের মধ্যে বেশ ভালো এক বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠছিল। যাই হোক, এখন সন্ধ্যার আগে সুকি এবং ওই বৃদ্ধ সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর এরনা এবং সিরি মিলে ওই ঢেকে রাখা গর্তটির উপর থেকে পলিথিন সরায়। এই গর্তটি এতটাই বড় ছিল যে এখানে বেশ কয়েকজনকে একসাথে পুঁতে রাখা কোনো ব্যাপারই ছিল না। আর এই কারণেই তারা এই গর্তটি দেখে বেশ ভয় পেয়ে যায়। প্রথম থেকে তাদের সাথে যা কিছু হচ্ছে তাতে তাদের এটা ভাবা খুবই স্বাভাবিক যে এই গর্ত তাদের জন্যই খোঁড়া হয়েছে। তবে এই মুহূর্তে তারা এই ব্যাপারটা নিয়ে খুব একটা ভাবার সময় পায় না, কেননা অলরেডি মাগরিবের রক্ত হয়ে গিয়েছিল। সন্ধ্যার সাথে সাথে শুরু হতে চলেছে 1000তম দিন, অর্থাৎ আজ তাদের শেষ গোছলের দিন। তাই তো দিনি এবং সিরি মিলে দ্রুত পানি নিয়ে চলে যায় ডেলার ঘরে। দরজা আটকে সিরি মোমবাতি জ্বালাতে শুরু করে, অন্যদিকে দিনি চালাতে শুরু করে ক্যাসেট। তবে আজও ক্যাসেটটি অর্ধেক থেকেই প্লে হচ্ছিল, যে ব্যাপারটা দেখে দিনি বেশ অবাক হয়ে যায়, কেননা গতবার যখন সিরি এই কথা বলেছিল তখন সে তাকে বিশ্বাস করেনি। তবে এখন এই ব্যাপার নিয়ে বেশি ভাবার সময় নেই, তাই সে আবারও ক্যাসেটটি চালু করে। অন্যদিকে সিরি পানির বালতি নিয়ে এগিয়ে যায় ডেলার দিকে। তবে ওই নির্দিষ্ট পাত্রে পানি ঢালতে গিয়ে সে লক্ষ্য করে যে বালতিতে তো কোনো পানিই নেই। তারা দেখে বালতিতে একটা ছিদ্র আছে, যেখান থেকে সব পানি অলরেডি পড়ে গিয়েছে, যা দেখে তারা দুজনই ঘাবড়ে যায়, কেননা কলে সমস্যা থাকার কারণে এখন পানি ভরতে তাদের বেশ সময় লাগবে। সেই সাথে মাগরিবের রক্ত তো চলেই যাচ্ছে। তাই দিনি দ্রুত সিরিকে বলে পানি ভরে নিয়ে আসতে। সিরি দৌড়ে যায় এবং অন্য একটি বালতি নিয়ে তাতে পানি ভরতে শুরু করে। এই জ্যাম হয়ে যাওয়া কলের মাধ্যমে পানি তোলা এতটাও সহজ ছিল না, তবে সে তার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু তার সময় লাগছে দেখে এরনা দিনিকেও তার কাছে পাঠিয়ে দেয় তাকে সাহায্য করার জন্য। ওই সময় সেই ডেলার ঘরের দিকে লক্ষ্য রাখছিল। এদিকে দিনি এবং সিরি মিলে অনেক কষ্টে বালতিটি ভরে নিয়ে দ্রুত ওই ঘরে ফিরে আসে। সেখানে আসা মাত্রই তারা হতবাক হয়ে যায়, কেননা ওই চৌকির উপর ডেলা ছিল না এবং তার সকল বাঁধন খোলা ছিল। হঠাৎই তারা দেখতে পায় ডেলা তো ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছে।
তারা আস্তে আস্তে করে তার দিকে এগিয়ে যাচ্ছিল, এরই মধ্যে মোমবাতিটি নিভে যায়, যা দেখে তিনি দ্রুত মোমবাতিটি জ্বালিয়ে নেয় এবং আবারও ডেলাকে খুঁজতে থাকে। ডেলা তো তখন এক ভয়ানক রূপ নিয়ে ঘরের আরেক কোণায় বসেছিল। মুহূর্তের মধ্যে সে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের চিৎকার শুনে সেখানে চলে আসে এরনা। সে সেখানে ডেলাকে দেখতে পায় না, আর এই সুযোগে তিনি দ্রুত যায় পানি রেডি করতে। এরই মধ্যে এরনাকে পিছ থেকে টেনে নিয়ে যায় ডেলা, যা দেখে ভয়ে সিরির অবস্থা প্রথম দৃশ্যে দেখানো জুমের মতো হয়ে গিয়েছিল। তবে দিনি এখানে হার মানে না। সে দৌড়ে যায় এবং এরনাকে বাঁচানোর চেষ্টা করে। তবে ততক্ষণে ওই জিন অলরেডি এরনাকে কামড়ে ধরেছিল। তাকে ছাড়াতে গেলে জিন দিনিকে দূরে ছুঁড়ে ফেলে, আর এরপর সে দিনির উপর হামলা করতেই যাচ্ছিল। এরই মধ্যে সিরি ওই পানি রেডি করে তার গায়ে ঢেলে দেয়, যার ফলে ডেলা তখনই ছটফট করতে করতে শান্ত হয়ে যায়। এরপর তারা তিনজন মিলে তাকে গোসল করায়। যখন ডেলার মধ্যে থাকা ওই জিন তাদেরকে উদ্দেশ্য করে বলে যে তারা তিনজনই কায়ুন সন্তান। শুধুমাত্র তাই নয়, তারা আটমোজো পরিবারের জন্য 3টি কোরবানির পশুর মতো, অর্থাৎ তাদের এখানে নিয়ে আসা হয়েছে বলি দেওয়ার জন্য। তারা তিনজনই এই কথা শুনে বেশ ভয় পেয়ে যায়। এই কাজ শেষ করে তিনি যখন এরনার চিকিৎসা করছিল, তখন এরনা তাকে মনে করিয়ে দেয় যে ওই জিন তাদেরকে কি বলেছে। এরনা এবং সিরি দুজনই ভাবছিল যে হয়তোবা এই পরিবার তাদেরকে স্যাক্রিফাইস করার জন্যই এখানে নিয়ে এসেছে।